আজকের পৃথিবীতে চাকরি নয়, স্কিলই নতুন মুদ্রা। প্রতিদিন পৃথিবীতে প্রায় 4.5 মিলিয়ন মানুষ ফ্রিল্যান্সিং করছে এবং এই সংখ্যা আগামী 5 বছরে দ্বিগুণ হতে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যারা ফ্রিল্যান্সিং করছে তারা সবাই কেন সফল হচ্ছে না? এর সোজাসাপটা একটা উত্তর আছে। সফলতার শুরু হয় স্ট্রং মাইন্ডসেট থেকে, আর টিকে থাকা নির্ভর করে ব্র্যান্ড স্ট্র্যাটেজির উপর। যারা এখানে ব্যর্থ তারা ফ্রিল্যান্সিংয়েও ব্যর্থ। চলুন জেনে আসি ফ্রিল্যান্সিং মাইন্ডসেট, দ্য কর্পোরেট ফ্রিডম ফিলোসফি সম্পর্কে। ফ্রিল্যান্সিং শুধু অনলাইন আয়ের মাধ্যম নয়, এটি এক ধরনের কর্পোরেট ফ্রিডম ফিলোসফি। রিসার্চ ইনসাইট থেকে দেখা যাক, হার্ভার্ড বিজনেস রিভিউ অনুযায়ী সফল ফ্রিল্যান্সারদের 78% মনে করে তারা সেলফ ম্যানেজড মাইক্রো এন্টারপ্রেনার, অর্থাৎ তারা চাকরি করে না বরং নিজেদেরকে পরিচালনা করে। সফল ফ্রিল্যান্সিং মাইন্ডসেটের 5টি স্তর আছে। নাম্বার 1, অনারশিপ থিঙ্কিং। আপনি শুধু ক্লায়েন্টদের জন্য কাজ করছেন না, আপনি একটি ব্র্যান্ড পরিচালনা করছেন। কাজের গুণগত মান আপনার কোম্পানিরই সুনাম বয়ে নিয়ে আসবে। নাম্বার 2, কনসিস্টেন্সি ওভার ক্রিয়েটিভিটি। দক্ষতা যত না গুরুত্বপূর্ণ তার থেকে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা। ফ্রিল্যান্সিং মানে এভরিডে এক্সিলেন্স। নাম্বার 3, ক্লায়েন্ট ভ্যালু মাইন্ডসেট। একজন ক্লায়েন্ট শুধু প্রজেক্ট নয়, তিনি ভবিষ্যতের সুযোগও বটে। তাকে সার্ভ করতে হবে এক্সপেরিয়েন্স বেসড স্যাটিসফ্যাকশন দিয়ে। নাম্বার 4, টাইম ইকুয়াল টু ট্রাস্ট ফর্মুলা। ডেডলাইন শুধু সময় নয়, এটি বিশ্বাসের পরিমাপ। একটি ডেডলাইন মিস মানে আপনার ব্র্যান্ডের বিশ্বাস হারানো। নাম্বার 5, লার্নিং অ্যাডাপ্টেশন। এআই ও অটোমেশনের যুগে যারা শিখতে থাকে তারাই টিকে থাকে। স্কিল আপগ্রেড ইজ দ্য নিউ ইন্স্যুরেন্স পলিসি। এখন আমরা জানব ব্র্যান্ড বিল্ডিং স্ট্র্যাটেজি, ফ্রম ফ্রিল্যান্সার টু ইন্ডাস্ট্রি অথরিটি। এখন কথা হলো, আপনি শুধু ফ্রিল্যান্সার না, একটি ব্র্যান্ডের প্রতিনিধি। চলুন দেখি কিভাবে আপনার নামই হয়ে উঠবে একটি আলাদা ব্র্যান্ড। এখানে কিছু স্টেপ ফলো করা উচিত। স্টেপ 1, ডিফাইন ইয়োর ব্র্যান্ড ডিএনএ। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সমস্যার সমাধান করেন? যেমন আই ডিজাইন লগোস, বিষয়টি এমন নয়, বিষয়টি হবে আই হেল্প ব্র্যান্ডস কমিউনিকেটিভ ভিজুয়ালি। আর এটাই আপনাকে আলাদা করে তোলে, আপনি হয়ে ওঠেন স্পেশালিস্ট। স্টেপ 2, ভিজুয়াল আইডেন্টিটি অ্যান্ড ডিজিটাল প্রেজেন্স। লিঙ্কডইন, ভিহান্স, ফাইবার, আপওয়ার্ক সব জায়গায় কনসিস্টেন্ট ভিজুয়াল আইডেন্টিটি রাখুন। একটি ক্লিয়ার প্রফেশনাল ফটো, মিনিমালিস্ট ব্যানার, শর্ট বায়ো, ট্যাগলাইন, এগুলোই আপনার প্রথম ইমপ্রেশনস ক্যাপিটাল। স্টেপ 3, থ্রো লিডারশিপ থ্রো কন্টেন্ট। যারা নলেজ শেয়ার করে তারাই অথরিটি করে। ফ্রিল্যান্সিং জার্নি, ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স, কুইক স্কিল টিপস নিয়ে সপ্তাহে 2 থেকে 3টি পোস্ট দিন। মনে রাখবেন, কনসিস্টেন্সি বিল্ড ক্রেডিবিলিটি। স্টেপ 4, ক্লায়েন্ট রিলেশনশিপস মডেলস, সিআরএম মাইন্ডসেট। প্রতিটি স্যাটিসফাইড ক্লায়েন্টকে একটি মার্কেটিং অ্যাসেট হিসেবে ভাবুন। ফলো আপ করুন, ফিডব্যাক নিন, টেস্টমোনিয়াল কালেক্ট করুন। ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয় ক্লায়েন্ট রিটেনশন রেশিও থেকে। স্টেপ 5, পার্সোনাল স্টোরি টেলিং অ্যান্ড অথেন্টিসিটি। মানুষ ব্র্যান্ড না, মানুষকেই বিশ্বাস করে। আপনার স্ট্রাগল, লার্নিং, ছোট ছোট অ্যাচিভমেন্ট, এই গল্পগুলোই ইমোশনাল ব্র্যান্ড ইকুইটি তৈরি করে। এখন আমরা জানবো দ্য নিউ কর্পোরেট ইকোসিস্টেম সম্পর্কে। ক্যারিয়ার নেস্ট বিশ্বাস করে ভবিষ্যতের কর্মজীবন হবে হাইব্রিড অফ ফ্রিল্যান্সিং অ্যান্ড ব্র্যান্ডিং। যে নিজের কাজকে ব্র্যান্ডে রূপ দিতে পারবে তার সামনে থাকবে সীমাহীন সুযোগ। ফ্রিল্যান্সিং আর সাইড হাসেল নয়, এটি এক নতুন কর্পোরেট সংস্কৃতি যেখানে আপনি নিজেই সিইও অফ ইয়োর ওন ব্র্যান্ড। সো আজ থেকেই শুরু করুন নিজেকে ব্র্যান্ড ভাবতে, নিজের কাজকে ব্যবসা হিসেবে দেখতে, আর নিজের সময়কে বিনিয়োগ হিসেবে গণনা করতে। কারণ ফ্রিল্যান্সিং কেবল কাজ নয়, এটি অর্থনীতির নতুন এক নাম। এবং মনে রাখবেন, ইউ ডোন্ট গেট পেইড ফর আওয়ার্স, ইউ গেট পেইড ফর দ্য ভ্যালু ইউর ব্র্যান্ড ডেলিভারিজ।